নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির তরকারি। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির তরকারি আমি কিভাবে বানালাম। বাঁধাকপি এই রকমভাবে কেটে নিয়েছি। সমস্ত বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরই সঙ্গে নিয়েছি এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু। একটা ফ্রাইং প্যানে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে দিলাম খুব সামান্য একটু মৌরির পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই কম। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটু দারচিনির টুকরো, আর দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব বা শুকনো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। সমস্ত মশলা এরকম আলাদা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার এই মশলাগুলো আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। আর এইগুলোর একদম একটা পাউডার তৈরি করে নেব, তবে বেশি মিহি পাউডার কিন্তু তৈরি করব না। মশলাগুলোর এই রকম পাউডার আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো একটা আমি আলাদা প্লেটে তুলে নিলাম। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। তেলের মধ্যে এই সমস্ত ফোড়নই খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন দিয়ে এবার আলুগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে আলুগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত কিছু খুব ভালো মতো ভেজে নিয়েছি, আর টমেটোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরই সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই এর মধ্যে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিলে এই বাঁধাকপির তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তাই চিনিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। এই সময় আমি এর মধ্যে কিন্তু কোনো জল দেব না। টমেটোগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে, এই টমেটোর রসেই কিন্তু সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলা খুব ভালো করে যদি সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়।
সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। তবে সব বাঁধাকপি আমি কিন্তু একসঙ্গে দিলাম না, প্রথমে অল্প একটু বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। এবার এই সমস্ত কিছু আগে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। সমস্ত বাঁধাকপি যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু নাড়তেও বেশ অসুবিধা হয়, আর সমস্ত কিন্তু মশলার সঙ্গে মেশানোটাও কিন্তু বেশ অসুবিধা হয়। তাই অল্প অল্প করে এর সঙ্গে আমি বাঁধাকপি মেশাবো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত বাঁধাকপি দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা একটু চিড়েও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 2-3 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। এবার এটা দেখতেই পাচ্ছেন একটু মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলা থেকে 1 চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার একদম লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে সমস্ত কিছু একবার নেড়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, এই বাঁধাকপি থেকে যে জল বেরোবে তা দিয়েই কিন্তু সমস্ত তরকারি রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু একটু জল বেরিয়ে এসছে। এবার এটাকে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। আর এই জলটা কিন্তু সমস্তই প্রায় শুকিয়ে গেছে, আর সমস্ত বাঁধাকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার সমস্ত কিছুকে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। যে ভাজা মশলা তৈরি করে গেছিলাম সেই ভাজা মশলা থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। খুব ভালো করে এবার সমস্ত কিছু নেড়ে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, এমনকি রুটি, লুচি, পরোটার সঙ্গেও আপনারা এই রকমভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। এইভাবে ভাজা মশলা দিয়ে যদি বাঁধাকপির তরকারি রান্না করা হয় তাহলে বাঁধাকপির তরকারি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আপনারা তো নানা রকমভাবে বাঁধাকপির তরকারি রান্না করে থাকেন, একবার এই রকমভাবে বাঁধাকপি রান্না করে দেখুন, এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।